পাকিস্তানের মাটিতে ইতিহাসের সবচেয়ে বড় অর্জনের পথে আছে বাংলাদেশ, আর একটা ধাপ তারপরই সাদা পোশাকে নতুন এক মাইল ফলক গড়বে টিম টাইগার্স। পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের পর রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ব্যাটারদের দৃঢ়তা, চতুর্থ দিন শেষে বাংলাদেশের জয়টা এখন সময়ের ব্যাপার মাত্র। সাথে ইতিহাসে প্রথমবারের মতো বাবর আজমদের বিপক্ষে সিরিজ জয় করতে যাচ্ছে সাকিব মুশফিকরা। পাকিস্তানের মাটিতে লিটন মিরাজদের বীরত্ব আর ইতিহাস গড়া যাত্রার বাকি গল্পটা থাকছে রিপোর্টে। নয়া দিগন্তে নতুন সূর্য উঠেছে বাংলার বুকে। দেশ বদলের হাওয়ায় পাল্টে গেল এবার টাইগার ক্রিকেট। পাকিস্তানের মাটিতে এ যেন এক নতুন বাংলাদেশ দেখল গোটা বিশ্ব, যারা হার মানতে জানে না, যারা জয়ের প্রত্যয় থাকে প্রতিটা সময়। ইতিহাস গড়ে প্রথম ম্যাচ জয়ের পর লিটন মুশফিকদের হাতছানি দিচ্ছিল সিরিজ জয়ের। প্রথমবারের মতো পাকিস্তানের মাটিতে অর্জনের খাতা পূর্ণ করতে মাঠে নামে শান্ত বাহিনী। ম্যাচের তৃতীয় দিন লিটন মিরাজের ১৬৫ রানের দৃঢ়তায় ২৬২ রান করতে পেরেছিল টিম বাংলাদেশ। অন্যদিকে ১২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে টিম পাকিস্তান। কিন্তু ম্যাচের চতুর্থ দিন এসে তেমন সুবিধা করতে পারেনি স্বাগতিকদের ব্যাটিং অর্ডার। টাইগার পেসারদের আগুন ঝরানো বোলিংয়ের সামনে অসহায় হয়ে পড়ে বাবর আজম, শান মাসুদরা। তৃতীয় দিনের শেষ প্রহরে এসে ২ উইকেট তুলে নিয়েছিলেন হাসান মাহমুদ। এরপর চতুর্থ দিন এসে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। সাইম আইয়ুবকে আউট করেন ২০ রানে। এরপর শুরু হয় তরুণ নাহিদ রানার ঝলক। একে একে বাবর আজম, শান মাসুদ ও সৌদ শাকিলকে আউট করেন তিনি। এদিন বল হাতে তার দ্রুত গতির এক একটি ডেলিভারি খেলতে হিমশিম খেতে থাকে পাক ব্যাটাররা। স্রোতের বিপরীতে গিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মোহাম্মদ রিজওয়ান ও সালমান আলী আগা। ৩৭তম ওভারে এসে পরপর ২ উইকেট নিয়ে আবারও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন হাসান মাহমুদ, সাথে চেপে ধরে টিম পাকিস্তানকে। শেষ পর্যন্ত নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৭২ রানে অল আউট হয়ে যায় টিম পাকিস্তান, আর বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৮৫ রান। ইনিংসে ৫ উইকেট নেন হাসান মাহমুদ ও ৪ উইকেট নেন নাহিদ রানা। এর আগে দ্বিতীয় ম্যাচের প্রথম দিনটা দখলে রাখে রাওয়ালপিন্ডির আকাশের বৃষ্টি। সারা দিন মেঘচ্ছন্ন থাকায় টসও করতে পারেনি দুই দল। তবে দ্বিতীয় দিন এসে স্বাভাবিক হয় পরিস্থিতি, সাথে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় টাইগার দলপতি। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে বেশ বিপাকে পড়েছিল স্বাগতিকরা। দীর্ঘদিন পর টেস্টে ফিরে নিজের প্রথম ওভারে আবদুল্লাহ শফিকের উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। এরপর মেহেদী হাসান মিরাজের ঘূর্ণির ফাঁদে পড়ে প্রথম ইনিংসে ২৭৪ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ব্যাট করতে নেমে টাইগারদের শুরুটা ছিল ধ্বংসস্তূপের মতো। মাত্র ২৬ রানে ৬ উইকেট হারানোর পর দলকে উদ্ধার করেন লিটন কুমার দাস ও মেহেদী হাসান মিরাজ। দুজনের ১৬৫ রানের জুটি ও লিটনের ১৩৭ রানের অনবদ্য ইনিংসের উপর ভর করে ২৬২ রান জমা করে বাংলাদেশ। প্রথম ইনিংসে টপ অর্ডাররা ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে টাইগার ২ ওপেনার সাদমান ইসলাম অনিক ও জাকির হাসান। ২ ছক্কা ও ২ চারে জাকির অপরাজিত আছেন ২৩ বলে ৩১ রান করে এবং সাদমান করেছেন ৯ রান। ফলস্বরূপ বাংলাদেশের প্রয়োজন এখন মাত্র ১৪৩ রান। তবে একদিন হাতে রেখেই এখন ইতিহাসের হাতছানি দিচ্ছে সাকিব মুশফিকদের জন্য। আগামীকাল যদি নিজেদের এমন ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে নতুন বাংলাদেশে নতুন ইতিহাস গড়বে টিম টাইগার্স। সাথে সাদা পোশাকে সবচেয়ে বড় অর্জন হবে টাইগারদের জন্য।